الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن أجملنا وأكملنا وسيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ बराबर ईदगाह माठ पाकुंदिया किशोरगंज कर्तृक आयोजित 3 दिन व्यापी ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় রজনীর মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি দিগার যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিরা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আলেমদের মজলিসে তওবার মজলিসে
গুনাহ মাফের মজলিসে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। নেককারদের মজলিসে, নেক পরিবেশে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এই রহমতি বরকতি বাগানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার অসংখ্য মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে আসার বসার সুযোগ দিলেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নেক পরিবেশে আসলে বসলে লাভ হয় না লোকসান হয়? একটু সাউন্ড ক্লিয়ার করেন তো, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন তো, লাভ হয় না লোকসান হয়? নেককারদের মজলিসে বসলে কি হয়? লাভ হয়। দুনিয়ার লাভ না থাকলেও আখিরাতের লাভ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বড় বড় বুজুর্গদের চোখ আর আমাদের চোখ, বাতিনি চক্ষু, আমাদের চোখ আছে, এদের বাতিনি চক্ষু আসলে এরা ওই চোখ দিয়ে যা দেখে আমরা তা দেখি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু জোরে কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। সমস্ত নবী এবং রাসূলদের উদ্দেশ্য একটাই ছিল, কেমন করে মানুষগুলো জান্নাতমুখী হবে, কেমন করে মানুষগুলো আল্লাহমুখী হবে, কেমন করে মানুষগুলো সিরাতে মুস্তাকিমের পথ পাবে। তারা সারা দিন রাত 24টা ঘন্টা এই কাজই করতেন। একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে এই পরিবেশে আসার বসার সুযোগ দিলেন। যেহেতু আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের নবীর অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যেন এই হাদিস এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার সুযোগ দান করেন। আমরা জোরে বলি আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30 পারা কোরআন দান করেছেন। এই কোরআনকে যারা ধরবেন, কোরআনকে যারা পড়বেন, তারা কি হবেন? দামি হবেন। তারা কি হবেন? জোরে বলেন, তারা কি হবেন? তারা দামি হবেন। এই কোরআনের পক্ষের এখন মানুষ বেশি না কম? কোরআন পড়নেওয়ালা মানুষ বেশি না কম? জোরে কথা বলেন, বেশি না কম? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আবাসের 17 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন? আল্লাহ পাকের নবীর একজন চাচার নাম ছিল আবু লাহাব। কি নাম? জোরে কথা বলেন, কি নাম? ওয়াজ শুনতে শুনতে মনে হয় ক্লান্ত হয়ে গেছে। আবু লাহাবের দুইজন সন্তান, একজনের নাম হলো উতবা, আরেকজনের নাম হলো উতাইবা। উতবা এবং উতাইবা এই দুইটা ছেলেকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আপনার আমার নবীর আপন চাচার নাম ছিল আবু লাহাব। এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিয়ামত দান করেছিলেন। 1 নম্বরের নিয়ামত হলো আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, গঠন দিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিল। চেহারা সুন্দর হওয়া না হয় এটা কার দেওয়া? একটু জোরে কথা বলেন, কার দেওয়া? চেহারা সুন্দর হওয়া না হয় এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। মনে করেন কারো নাক, আপনার আমার নাক যদি চেপা হয়, যদি এই নাকটাকে দৈনন্দিন মলম দিয়ে মলম লাগাইয়া টানেন, তাহলে কি এটা খারাপ হইব? জোরে বলেন, খারাপ হইব? যার শরীরের চামড়াটা কালো, এই কালো চামড়া যদি দৈনন্দিন সাবান দিয়া সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার খালি মোড়ান, এটা সাদা হইব? তাহলে সুন্দর হওয়া না হয় এটা কার দেওয়া? জোরে বলেন না, কার দেওয়া? আবু লাহাবকে আল্লাহ পাক অনেক সুন্দর একটা চেহারা দান করেছিলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবকে অনেক সম্পদের মালিক বানাইছিলেন। সম্পদ হওয়া না হয় এটা কার দেওয়া? জোরে বলেন না, কার দেওয়া? দেখবেন একেবারে মূর্খ মানুষ, দস্তখত ঠিক মতো করতে পারেন না। কাগজ কলম হাতে নিলে কলম দিয়ে কাগজ ছিঁড়ে ফেলায়, কিন্তু লক্ষ কোটি টাকার মালিক হয়ে বসে আছে। কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হয়ে বসে আছে। আবার দেখবেন অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, লেখাপড়া করতে করতে এত সার্টিফিকেট জমা করছে, ব্রিফকেসের ভিতরে এখন আর সার্টিফিকেট জায়গা লয় না।
কিন্তু দিন আনে দিন খায়। তাহলে বোঝা গেল সম্পদ হওয়া না হয় এটা কার দেওয়া? জোরে বলো না, কার দেওয়া? আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে সন্তান দান করেছিলেন। এতগুলো নিয়ামত দেওয়ার পরেও দেখেন নিমক হারামি কারে করে। আপনার আমার নবী সরকারে দু আলম নবী যখন 40 বছর একদিন নবীজির পূর্ণ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি এখন থেকে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেন। সুবহানাল্লাহ, জোরে করে। আপনার আমার নবী ওই যে মুসলমান পাহাড়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া কওমের লোকদেরকে ডাকলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক যখন রাসূলকে আদেশ করলেন, আপনার আমার নবী পাহাড়ের উপরে যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া কওমের লোকদেরকে যখন আহ্বান করলেন, আজকে যেমন 3 দিন ব্যাপী মাহফিল দিয়া এই মাহফিল কমিটি আপনাদেরকে ডাইকা ডাইকা মাহফিলের ভিতরে আসার জন্য দাওয়াত দিলেন। এই মাহফিলের ভিতরে যারা যোগদান করলেন, যারা আসলেন, যারা বসলেন, এই মাহফিলের ময়দান থেকে যদি শেষ মুহূর্তে তওবা করি, আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করি, সারা জীবনের গুনার কথা স্মরণ করে যদি আমরা কান্না করতে পারি, বাবা আপনার আমার চোখ দিয়া যদি পরকালের জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তির ভয় যদি আপনার আমার চোখ থেকে পানিগুলো নির্গত হয়, ওই পানিগুলো বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ আজকের মাহফিল থেকে আপনার আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এ মুসলমান বাবা, আজকে মানুষ গুনাহ করার মতন মানুষ পাওয়া যায়, তওবা করার মানুষ বড় অভাব। রন্ধ্রে রন্ধ্রে মানুষগুলো গুনাহ করতেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের আড্ডার মধ্যে শামিল হইতেছে, তওবার কোনো খবর নাই। যেখানে গেলে তওবা হবে ওইখানেও আমরা যাই না। আলেম ওলামার কথা আমাদের ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, তওবার পরিবেশে আইসা তওবা করব সেগুলো আমাদের নিকটে ভালো লাগে না। ওয়াজ মাহফিলের ডাকে সাড়া দিয়া মাহফিলে আপনারা হাজির হইলেন। বাবা আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিলেন, মুহূর্তের মধ্যে কওমের লোকেরা চতুর্দিক থেকে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে যায়। পয়গম্বর আরবীর সামনে, আপনার আমার নবীর সামনে নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলে আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলেন, কওমের লোকেরা রে, আমি যদি এখন তোমাদের সামনে বক্তব্য দেই, আমি যদি বলি পাহাড়ের কিনারা থেকে পাহাড়ের অপর দিক থেকে তোমাদের নিকটে তোমাদেরকে মারার জন্য দুশমনেরা আগমন করতেছি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নি? ওই মজলিসের মধ্যে সকলে দাঁড়ায় গিয়ে বলে, এ মুহাম্মদ 40টা বছরের মধ্যে কোনদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ, জোরে করে। কাফেররা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, 40টা বছরের ভিতরে আপনি একটা মিথ্যা কথা বলেন নাই। এখন যদি আপনি বলেন পাহাড়ের অপর দিক থেকে আমাদের উপরে আক্রমণ করার জন্য দুশমন আসতেছে, তাহলে আমরা বিশ্বাস করব। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পয়গম্বর বানাইয়া তোমাদের মাঝে পাঠাইছে। তোমাদেরকে আমি বলি, তোমরা লাত মানাত উজ্জার পূজা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হও, এক আল্লাহর কালিমাটা পড়ে নাও, তাহলে তোমাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া এই কালমার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। ওই মুহূর্তে নবীজির চাচা আবু লাহাব নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, আলী হাযা জামাতানা, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য জমা করছো নাকি? ওই মুহূর্তে পয়গম্বর আরবি কালিমার দাওয়াত দেওয়ার কারণে, জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণে
রসুল আরবির সামনে দাঁড়াইয়া আলিহাজা জামাতানা বলে, হে ভাতিজা, তুমি কি জন্য আমাদেরকে জমা করছো, নাকি তুমি ধ্বংস হও? আল্লাহ নবী কালিমার দাওয়াতের বন্ধু পয়গম্বর আরবিকে ডাক দিয়া কয়, তুমি ধ্বংস হও। যে জবান দিয়া পয়গম্বরকে ধ্বংস হওয়ার জন্য বলতেছি, এই জবানটা দান করেছেন কি? একটু জোরে আওয়াজ করে বলেন কি? আপনার আমার পয়গম্বর, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, কোন কথা না বললেও আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি তো আপনারে সৃষ্টি করেছি, আপনার খাতিরে এই দুনিয়া আমি সাজাইছি গো পয়গম্বর। আপনি কোনো কিছু না বললেও আমি আল্লাহ সইতে পারি না গো নবীজি। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কথার জবাব দিয়া পয়গম্বর আরবির সামনে সূরা লাহাব দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিলি। জোরে সুবহানাল্লাহ বলবেন। আপনার আমার নবীর কাছে জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহ ডাক দেয় পয়গম্বর আরবি, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিয়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ডাক দেয় কয়, নবী গো, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। আল্লাহ যখন বলে দিলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা যখন নাজিল করে দিল, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন যখন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আপনার আমার নবী সরকার দু আলম নবীকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেলি। আল্লাহ ডাক দেয় কয়, নবী গো, আপনার খাতিরে আমি দুনিয়ার সব কিছু বানাইলাম, এই আবু লাহাবকে আমি আল্লাহ বানাইলাম। আপনার খাতিরে সব সৃজন হওয়ার পরে আপনারে বলতেছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয় কয়, নবী গো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই গো নবী, আপনি ধ্বংস হবেন না। যে বলেছে ধ্বংস আপনি হওয়ার জন্য, সে নিজেই ধ্বংস হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আবু লাহাবের ধ্বংসের খবর দিলেন কে? জোরে বলেন নাকি? আবু লাহাবের ধ্বংসের খবর দিলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, শুধু আবু লাহাব ধ্বংস হবে না, আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ এই সূরার মধ্যে বলে দিলেন। এখন যদি বলেন যে হুজুর, আবু লাহাব তো হাতের মধ্যে পাথর নিয়া পয়গম্বর আরবিকে মারতে চাইছে, জন্য তার দুনো হাত ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী কি করলো তা সেও কেন ধ্বংস হবে? মুসলমান ভাইরা, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, যার চেহারাটা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, আমার আল্লাহ বিশ্ব নবীকে এত সুন্দর করে বানালেন গো বাবা। ওই পয়গম্বর আরবি মানুষের কাছে কাছে গিয়ে যখন কালিমার দাওয়াত দেয়, ঘরে ঘরে গিয়ে যখন মানুষগুলোকে জান্নাতের দিকে আহ্বান করে, ওই মহিলা ঘরে ঘরে গিয়া পয়গম্বরের নামে বদনাম করে, আর জঙ্গল থেকে কাঁটাযুক্ত মুসলমান বন্ধু লাকড়ি না রসুলের পথে প্রতিবন্ধকতা করে। আল্লাহ ডাক দিয়া কয়, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে। মুসলমান যখন আয়াতে কারিমা নাজিল হয়ে যায়, আবু লাহাবের স্ত্রীও কোমরের মধ্যে গামছা বাঁধিয়া দুইটা বিরাট বড় পাথর নিয়া পয়গম্বর আরবিকে মারার জন্য খানায়ে কাবার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। ওই মুহূর্তে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আমরা কোরআন পড়িনি, কোরআন পড়ি। আল্লাহু আকবার। যেই দিন থেকে ঘরের ভিতরে টেলিভিশন ঢুকছে, ওই দিন থেকে কোরআন বাইরে হয়ে গেছে। কোরআনের তাজিব নাই, কোরআনের সম্মান নাই, কোরআনের ইজ্জত নাই, কোরআন তেলাওয়াত করানো হলো নাই। তো আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন খানায়ে কাবার কিনারায় দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করে, ওই মুহূর্তে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কিনারায় বসে বসে কোরআন তেলাওয়াত যখন শ্রবণ করতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখলেন দূর থেকে একজন বয়স্ক মহিলা
কোমরের মধ্যে গামছা পেছাইয়া হাতের মধ্যে পাথর খণ্ড নিয়া খানায়ে কাবার দিকে আগাইয়া আসতেছি। যখন কাছাকাছি এসে গেছে ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, একজন মহিলার হাতে পাথর দেখা যায়, কোমরের মধ্যে গামছা পেছানো দেখা যায়। নবী গো, সে তো আপনার দিকে আগাইয়া আসতেছে। কাছাকাছি আসার পরে রহমাতুল লিল আলামিনকে হযরত আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে মহিলা দেখা যায় উনি আপনার চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। নবী গো, সে পাথর মারার জন্য আসতেছে। আল্লাহ নবী, সে বয়স্কা মহিলা, তারে কিছু বলাও যাবে না, ফিরানোও যাবে না, ধাক্কা দিয়ে সরায় দেওয়া যাবে না। নবীকে এখন আমরা কি করব? দেখেন আপনার আমার নবী কি বলে, আবু বকর রে, আমি খানায়ে কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করব, আর ওই কোরআনের মালিক আমার আল্লাহ আমার হেফাজত করবে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব আর আমার আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে দাঁড়ায়া আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনার আমার পয়গম্বর দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, আর ওই মহিলা বিদ্যুৎ গতিতে হাতের মধ্যে পাথর খণ্ড লইয়া আল্লাহ নবীকে মারার জন্য খানায়ে কাবার সামনে যখন এসে হাজির হয়ে গেল, ওই মুহূর্তে মহিলাটা হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, আবু বকর কই, মুহাম্মদ কই? জোরে সুবহানাল্লাহ। একবারে কাছাকাছি আইসা কয়, মুহাম্মদ কই? আবু বকর সিদ্দিক বলে, কিরে, আমি আমার চক্ষু দিয়া পয়গম্বরে দেখতেছি, আমি আমার কান দিয়া পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছি, সে কেন দেখে না? সুবহানাল্লাহ। জোরে করে পাথরগুলো হাতের মধ্যে লইয়া রাসূল আরবের চতুর্দিক থেকে ঘোরাঘুরি করতেছে। ওই মহিলাটা ঘুরিয়া ঘুরিয়া ডাক দেয়, আবু বকর, তুমি তো আমারে চিনো, আমি হলাম আবু লাহাবের স্ত্রী আর আবু জাহেলের মেয়ে। মক্কার নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাসি, এদের একজনের মেয়ে আরেকজনের স্ত্রী। আজকে যদি মুহাম্মদরে পাইতাম 12টা বাজাইয়া দিতাম, মুহাম্মদের মাথা চূর্ণ বিচূর্ণ করিয়া দিতাম। আসমানের মালিক আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, পয়গম্বর গো, আমি আল্লাহ আপনারে হেফাজত করুম। সুবহানাল্লাহ। জোরে করে আপনার আমার নবী কোরআন তেলাওয়াত করেন বন্ধু। পয়গম্বরে আরবি দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করে, ওই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী দীর্ঘ সময় পর্যন্ত পয়গম্বরে আরবির কিনারা দিয়া ঘুরিয়া ঘুরিয়া যখন পয়গম্বরে দেখে না, পয়গম্বরে পায় না, হাতের মধ্যে পাথরগুলো আছিল, পাথরগুলো ফিকে মারিয়া ডাক দেয়, আবু বকর রে, পাইলে আজকে দেখাইয়া দিতাম। মহিলা যখন চলিয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চক্ষু দিয়ে আপনি পয়গম্বর দেখলাম, আর আমি আমার কান দিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনলাম। নবী গো, এই মহিলা আপনারে কেন দেখলো না? মুহূর্তের মধ্যে পয়গম্বরে আরবের নিকটে জিবরাইল আগমন হইয়া আয়াতে কারিমা দিয়ে বলেন, নবী গো, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনান। ও ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহ ডাক দেয়, নবী গো, যে মুহূর্তে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন গো নবী, আমি আল্লাহ আবু লাহাবের স্ত্রীর মাঝখানে আর আপনার মাঝখানে একটা গোপন পর্দা ফলাইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। জোরে করে। রং রঙের ওয়াজ আমিও জানি, আপনারা হাসতে হাসতে পেশাব করার জন্য ওয়াজ আমি জানি, কিন্তু এই ওয়াজ করুন না। মুখের মধ্যে কেমনে হাসি আসা লাগে এটা আমি জানি, কিন্তু ওইদিকে আজকে আমি যাবো না, আমার যাওয়ার নিয়ত নাই।
আপনারা আমার সাথে একটু কথা বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে মুসলমান বাবা আমার, পয়গম্বরে আরবি দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইবাদত করবেন। আবু লাহাবের স্ত্রী আর পয়গম্বরের মাঝখানে যখন গোপন পর্দা ফলাইয়া দিলেন, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমি তাকাইয়া দেখি ডান দিক দিয়ে ফেরেশতারা আমার পাহারাদারি করে। একটু জবানটা খুললে সুবহানাল্লাহ কর না মিয়া। বাম দিক দিয়ে তাকায় দেখি ফেরেশতারা পাহারাদারি করে। তুমি আর আমি যদি আব্বা আল্লাহর কোরআন তেলাওয়াত করি বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন তুমি আর আমি যেদিন মারা যাব, কবর থেকে কোরআনটা মাথার কিনারায় চলে আসবে। জাল কোরআন ইনদা রাসিহি, কোরআনটা মাথার কিনারার দিকে এসে ওই কোরআনটা আপনার আমার এই পাহারাদারি করে করে মাওলা পাকের জান্নাতে পৌঁছায় দিবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআন ঘরের থেকে বিদায় দিও না বাবা। সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, মাগরিবের পরে আব্বা তুমি আর আমি যদি সূরা ওয়াকিয়ার আমল করি, এশার নামাজের পরে সূরা মুলুকের আমল করি, 30 পারা কোরআনের মধ্যে সূরা ইয়াসিন আছে না নাই? সূরা ওয়াকিয়াটা আছে না নাই? সূরা মুলুকটা আছে না নাই? সূরা মুলুক যদি তেলাওয়াত করতে পারি আব্বারে, এই সূরা মুলুকটা তেলাওয়াত করে কবরে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকটাকে সবুজ পাখি বানাইয়া আর আপনাকে আমাকে ওই কবরের ভিতরে সবুজ পাখিটা সূরা মুলুককে পাখি বানাইয়া কবরে ঢুকাইয়া দিয়া বুকের উপরে বসাইয়া রাখবেন। যেদিক থেকে মুসলমান বন্ধু আযাব আসার জন্য আর কবরে ডুববে আযাব, ওই মুহূর্তে পাখিটা কথা বলবে, এই বান্দারে আযাব দিও না, এই বান্দা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তারে পাহারাদারি করব যতক্ষণ না পর্যন্ত মালিকের জান্নাতে পৌঁছাইতে না পারব। এ বন্ধু, মহিলা চলিয়া গেল, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে ডাক দেয়া কয়, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হেফাজত করেছি। আপনি আর আমি মুসলমান যদি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করি বাবারে, আল্লাহ তাআলা আপনার আমার হেফাজত করবে। তো মুসলমান পয়গম্বর আরবি সরকারে দু আলম নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে নবীজির দুইজন মেয়ে, একজনের নাম হলো উম্মে কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। আবু লাহাবের দুই সন্তানের নিকট বিয়ে দিলেন। কিন্তু যেদিন সূরা লাহাবটা নাযিল হয়ে গেল আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে সূরা লাহাবটা নাযিল হওয়ার পরে দিয়া ঘরে ঘরে বদনাম বলিয়াও যখন মুহাম্মদকে আটকাইতে পারে না, আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরের মধ্যে থাইকা দুজন সন্তানকে ডাক দিয়ে বলেন, ও আমার সন্তানেরা, আজকে নাকি মুহাম্মদের কাছে আমাদের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে একটা কাজ করো, মুহাম্মদের প্রতিশোধ নেওয়া লাগবে। দুইটা সন্তান ডাক দিয়ে মা, ও বাবা, কেমনে প্রতিশোধ নিব? ওই এখন একটা কাজ করো, মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ কয়। মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিয়া দিবা, আর তোমরা দুনো ভাই পয়গম্বরের সামনে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া বলবা, মুহাম্মদ তোমার আল্লাহরে আমরা মানি না। নাউজুবিল্লাহ, জোরে কয়। কত বড় নিমক হারাম, কতিলাল ইনসানু মা আকফারা, নিমক হারাম করে কারে কয় রে বাবা? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে আল্লাহর নিয়ামত খাইয়া কয় তোমার আল্লাহরে আমরা মানি না। আরে মুহাম্মদ, তোমার দুইটা মেয়েকে তালাক দিয়ে দিলাম। ওই মুহূর্তে পয়গম্বর আরবির উপরে আক্রমণ করে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইজন সন্তান গিয়ে আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের উপরে আক্রমণ করে নবী আলাইহিস সালামের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলায় আর মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বলে, মুহাম্মদ তোমার আল্লাহরে মানি না। মুসলমান আব্বা বলে দিয়েছে, ও সন্তানেরা, আবু লাহাব বলে দিয়েছে, সন্তানেরা তোমরা যদি মুহাম্মদের মেয়েগুলোকে তালাক না দাও, মুহাম্মদের উপরে আক্রমণ না করো, তাহলে বুঝিয়া নিও আমাদের বাড়ি ঘরে তোমাদের জায়গা হবে না, আমাদের সম্পদ তোমরা পাবা না। মুসলমান বন্ধু, যদি তারা প্রকৃতপক্ষে ভালো মানুষ হইতো তাহলে বলতো তোমাদের সম্পদের দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের দরকার, তোমাদের এই কথা না মানলে তোমাদের সম্পদ পাবো না। আর যদি আল্লাহর পয়গম্বরের কথা না মানি পরকালের জান্নাত আমরা পাবো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, বাড়ি ঘরের মায়া সম্পদের মহাপরি তারা পয়গম্বর আরবীর সামনে দাঁড়ায় গেল। অথচ তাকায় দেখেন মুসলমান, শত শত ঘটনা আছে নিজের জান সাহাবীরা দিয়া বলাইছেন। আল্লাহর পয়গম্বর শীতের রাত্রি ঘরের হুজরাতে আরাম করতেছেন, এমন সময় একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, টকবগে যুবক, ওই যুবক সাহাবীটা মুসলমান সিরা কম্বলটা টুকরা করি, একটা টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আর একটা টুকরা দিয়া কোন রকম শরীরটা ডাইকা বাড়ি থেকে বের হয়ে গেছে পয়গম্বরে আরবীর সামনে, ঘরের সামনে গিয়া গভীর রাত্রে যুবক দাঁড়াইয়া আছে। আল্লাহ নবী যখন হুজরার ভিতর থেকে বের হলেন, ওই মুহূর্তে রাসূল আরবী সরকার দু আলমের নজর ওই যুবকের প্রতি পড়ে যায়। পয়গম্বরে আরবী ডাক দেয়া কয়, কে তুমি? এই গভীর রজনীতে শীতের কনকনে আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছো। যুবক ডাক দেয়া কয়, নবীজি আপনি কি আমারে চিনতে পারেন নাই? কয়, না আমি তোমারে চিনলাম না। কয়, নবী গো আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার হাতে হাত দিয়া কালমা পড়ার পরে নবী গো আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, তুমি না ধনী মানুষের ছেলে, তুমি না ধনী মানুষের ছেলে, তোমার চাচা ও ধনী মানুষ। তুমি সকালবেলা একটা পোশাক পরিধান করতা, সন্ধ্যার আগে আগে ওই পোশাকটা খুলিয়া ফালাইয়া দিয়া আর একটা নতুন কাপড় পরিধান করতা। আজকে তোমার অবস্থা এমন কেন? ওই মুহূর্তে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবীজি গো আমি যখন আপনার হাতে হাত দিয়া কালমা পড়ি মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কালে আমার আব্বা মারা গেছে, আমার চাচা আমার লালন পালন করেছে, আমারে খাওয়াইয়া বড় করছে। এই জামাগুলো আমার কাকাকে নিয়ে দিয়েছে, চাচাকে নিয়ে দিয়েছে, কিন্তু আমার চাচা ছিল মূর্তি পূজারী। আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে ডাক দিয়ে বলেন, বাতিজারে হয়তো আমার বাড়িতে থাকবা আর না হয় মুহাম্মদের দরবারে যাইবা, তবে শুনিয়া লও তোমার পরনে যে জামাগুলো আছে এগুলো আমার টাকার কিনা। এই মুহূর্তে পরনের কাপড়টা খুলিয়া জামাটা ফালাইয়া দিয়া আমার বাড়ি থেকে চলে যাইবা, হয়তো মুহাম্মদের বাড়িতে যাইবা আর না হয় আমার বাড়িতে থাকবা। আব্দুল্লাহ ডাক দেয়া কই, চাচা ও চাচা আমার পরনের জামা আপনারে দিয়ে দিব, প্রয়োজনে আপনার বাড়িটা আমি ছেড়ে দিব। মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া কালমা পড়ছি, আল্লাহর কসম করে বলি চাচা দুনিয়ার সব সম্পদ আমি বিসর্জন দিব, আল্লাহর নবীর কালমাটা আমি কঠিন কালেও ছাড়তে পারবো না। ঈমান আমার ভিতরে আছে গো চাচা, ও চাচা আমি সব বিসর্জন দিব। ওই মুহূর্তে বাতিজা জামা খুলিয়া দিলেন, পরনের কাপড়টাও খুলিয়া দিয়া দুইটা হাত দিয়ে মুসলমান লজ্জাস্থানটা ঢাইকা দৌড় মারলেন মার দিকে। মার ঘরে গিয়া বলেন, মারে এ মা আমার পরনে কোনো কাপড় নাই রে মা, ইমানের কারণে আমার সব বিসর্জন দেওয়া লাগলো। মাগো এই মুহূর্তে তুমি ঘরে কিছু থাকলে আমারে দাও। আব্দুল্লাহর মা ঘরের ভিতর থেকে মুসলমান সিরা কম্বল দিয়া দিছে, ওই কম্বল দিয়া ঢাইকা রে ইমান হেফাজত করার জন্য পয়গম্বর আরবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। এই আব্দুল্লাহ সাহাবী
টক যুবক সাহাবী ঈমান বিসর্জন দেয় নাই, তার বাড়ি বিসর্জন দিয়েছে, ধন সম্পদের কি সম্পদকে লাথি মেরে পয়গম্বরে আরবির সামনে গিয়ে দাঁড়ায় গেল। আল্লাহ পাকের নবী ডাক দেয়, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না রে আব্দুল্লাহ, ওর অবস্থা বড় খারাপ। আব্দুল্লাহর দিকে তাকাইয়া পয়গম্বর আরবি চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, চিন্তার কোনো কারণ নাই, তোর কোনো গার্জিয়ান নাই, তোর কোনো চাচা নাই, আজকের থেকে আমি পয়গম্বর তোর গার্জিয়ান হয়ে গেলাম। ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গম্বর আরবি ভিতরে গিয়া ভিতর থেকে নিজের দুইটা জামা তারে দিলেন, তুমি এই জামাগুলো পরিধান করো আর আমার বাড়িতেই থাকবা, আসহাবে সোফার মধ্যে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আর আমায়েশের বাড়ি ঘর ছেড়ে দিয়া সব কিছু বিসর্জন দিয়া আব্দুল্লাহ পয়গম্বর আরবির সামনে চলে আসছে। একদিন আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ রে, তুমি কি চাও আমার কাছে বলো। ওই নবী গো, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আপনি আমার জন্য একটু দোয়া করে দিয়েন, আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দান করে। আল্লাহ নবী, আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দান করে, তাহলে হাসরের ময়দান আমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। পয়গম্বর আরবি তার জন্য দোয়া করে দিলেন। এই সাহাবী আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধটা হয় নাই, রাসূল আরবি সাহাবীদেরকে নিয়ে ফিরে আসতেছেন। এই আব্দুল্লাহ রাস্তার মাঝখানে অসুস্থ হইয়া ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে গো আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কাজ করো। এই সাহাবীরে গোসল দিয়া কাফনের কাপড় পরানোর পরে আমি পয়গম্বর তার জানাজার নামাজটা পড়ুম, আর আমার নিজ হাত দিয়ে আমি তারে কবরের মধ্যে নামায়া দিমু। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান বন্ধু, এই সাহাবী যখন ইন্তেকাল করলেন, তার জানাজা হবে, পয়গম্বর আরবি জানাজা পড়াইলেন। কবরের নাইমার লাশটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। সাহাবীরা কবরের কিনারায় গড়াইয়া গড়াইয়া কান্দার বলে, আব্দুল্লাহ রে, তোমার জায়গায় আমরা যদি হইতাম, আমাদের কপাল কতই না ভালো হইতো। দেখেন, পয়গম্বর আরবির জন্য তারা জীবন দান করলেন। আর আবু লাহাবের দুই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া বলে, তোমার দুইটা মেয়ের তালাক দিয়া দিলাম, তোমার আল্লাহর আমরা মানি না। পয়গম্বর আরবির জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলাইলি। আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ, আমার জামাটা ছিঁড়ে ফেলাইছি, আমার কোনো অসুবিধা নাই, আমার মেয়ে দুইটাকে তালাক দিয়া দিছে, আমার কোনো মনে কষ্ট নাই গো আল্লাহ, কিন্তু আমার বড় কষ্ট, আমার সামনে দাঁড়ায় তোমারে বলে মানে না। আল্লাহ গো, তোমারে মানে না, আমি তো সইতে পারি না, আমার দিলটা সয় না। আল্লাহ ডাক দেয়, নবী গো, আপনার দিলে কষ্ট আসলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেই মুহূর্তে আবু লাহাব আপনার সামনে দাঁড়াইয়া পাথর খণ্ড হাতে নিয়ে আপনাকে মারার জন্য গেছি, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সূরা লাহাব নাজিল করি, আমি আল্লাহ জবাব দান করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার জামাটা আবু লাহাবের সন্তানেরা টান দিয়া ছিঁড়া ফেলাইল। ওগো পয়গম্বর, আপনার মেয়েগুলোকে তালাক দিয়া দিল গো নবী, আমার দিল, আমার কুদর দিলের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহ, আমার বড় কষ্ট। ওই মুহূর্তে পয়গম্বর আরবি আল্লাহর সামনে দুইটা হাত বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ, আবু লাহাবের সন্তান বলে তোমারে মানে না। ওগো মালিক, তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর আবু লাহাবের সন্তানের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ নবীর দোয়া কবুল হয়, বহুত দোয়া কবুল হয়। রাসূল আরবি হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। তাকায়া দেখেন, যেই মুহূর্তে হযরত ওমর পয়গম্বর আরবিকে মারার জন্য গেলেন, রাস্তার মধ্যে নাঙ্গা তরবারি হাতে নিয়ে বের হয়ে গেলি। একজন ডাক দেয়, ওমর কই যাও, এত মেজাজ গরম কেন, তোমার হাতে তরবারি, কোথায় যাইবা? কয়, মুহাম্মাদের কল্লাটা আনার জন্য রওনা হয়ে গেছি। মুসলমান বন্ধু, ওই মুহূর্তে ডাক দেয়, ওমর
ওমর মুহাম্মাদের কল্যাণের আগে তোমার ঘরের খবর নাও। আবার ঘরের মধ্যে কি হইল? কয় যেই নবীকে মারার জন্য গেলা ওই নবীর কালমা তোমার বোন পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধু, ওই মুহূর্তে হযরত ওমর সামনের দিকে না আগাইয়া পিছনের দিকে ব্যাক করলেন। হাঁটি হাঁটি পা পা করে বোনের ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে হযরত ওমরের বোন ফাতেমার ভগ্নিপতিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়াইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন শিখাইতেছেন, কোরআন পড়াইতেছেন। যে কোরআনটা পয়গম্বর আরবি হেরা গুহার থেকে নিয়ে আসছিলেন বাবা, হেরা গুহার কোরআনটা আমাদের মাঝে দিয়ে গেলেন। বন্ধুরে, কোরআন তেলাওয়াত করবা, কোরআনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবা। হযরত ওমর ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনে ভিতর থেকে কি জানি তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। বড় মধুর তেলাওয়াত। কোরআনের মধ্যে স্বাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধু, সরকার দু আলম নবীর কোরআনটা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়াইতেছেন, হযরতে ওমর গিয়া ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে বলেন, ভিতরে কি? দরওয়াজা খোলো। ফাতেমা বাইরে কণ্ঠ শুইনা বলাইছে, বুঝা বলাইছে ওমর চলে আসছে। বাঁচার কোনো উপায় নাই। ওমর যারে ধরে তারে ছাড়ে না। ওমর তোমাদেরকে শেষ করে বলাইব। কিন্তু ঈমান ভিতরে মজবুত হয়ে বসে গেছে রে বাবা। ঘরের ভিতর থেকে দরওয়াজা না খুললে পরে হযরত ওমর এত জোরে দরওয়াজার মধ্যে আঘাত দিলেন, দরওয়াজা ভাঙ্গা ভিতরে ঢুইকা হযরতে ফাতেমাকে ডাক দিয়ে, তোমরা কি করতেছিলা? কয়, ভাই রে, আমরা মুহাম্মাদের কোরআনটা মস্ক করতেছিলাম। আল্লাহু আকবার, জোরে কয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে মুসলমান ভাইরা দরওয়াজার চিপার ভিতরে চলে গেলেন। দাঁড়ায়া বলে, আল্লাহ রে, হযরত ওমর কাউকে ভাগ ধরলে ছেড়ে দেয়, ওমর ধরলে কাউরে ছাড়ে না। ওমর তো আজকে মেরা ফেলাইব। দরওয়াজার চিপার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া খতমে ইউনূস পড়া আরম্ভ করছে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ ধরলে ছেড়ে দেয়, ওমর ধরলে আর ছাড়ে না। আজকার উপায় নেই। কিন্তু আমার মুসলমান বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুইকা ফাতেমাকে ডাক দিয়ে, ফাতেমা কি পড়তেছিলা? আমরা আল্লাহর কোরআন পড়তেছি। ফাতেমা কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি তার ঈমান চলে আসছে। ওমরের ঈমান এখনো আসে নাই। কোরআন পড়ার অপরাধে হযরত ওমর তার একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। ভগ্নিপতিকার একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। জমিনের মধ্যে দুজন লুটায়া পড়ে। ওমরকে ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া, বাইরে মারতে পারবা, কাটতে পারবা, আল্লাহর কোরআন থেকে আমাদেরকে সরাইতে পারবা না। মারতে পারবা, পিটাইতে পারবা, ওমর তুমি আমাদেরকে সরাইতে পারবা না। তবে শুনে নাও, আমাদের ভিতরে ঈমান আমল করে মজবুত হয়ে গেছে। ওমরে যতই গুতা মারবা, ঈমানের স্পিরিট আরো বাড়বে। সুবহানাল্লাহ, জোরে কয়। যত পিটাইবা এত ঈমানের স্পিরিট বাড়বে। বারবার যখন মারতেছি, পিটাইতেছি, ফাতেমার গায়ে থেকে রক্ত ফিনকে দিয়ে বাইরে হয়ে গেলে পরে ফাতেমার গায়ে যেই রক্ত, ওমরের গায়ে তো সেই রক্তই। ফাতেমা ডাক দিয়ে, ওমর, তুমি যে আব্বার সন্তান, আমিও সে আব্বার সন্তান, আমার মারতে পারবা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর থেকে আমাদেরকে সরাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পয়গম্বর আরবি রাতের বেলা দোয়া করেছিলেন, আল্লাহ দুইটা ওমরের মধ্য থেকে একটা ওমর আমারে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য পয়গম্বর আরবির দোয়া আল্লাহ কবুল করেছে। নবীজির দোয়াও কবুল হয়, বদদোয়া কবুল হয়। হযরত ওমর কয়, তোমরা কি পড়তেছিলা? এটা দেও না আমার হাতে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে দিল নরম হয়ে গেছে রে বাবা। ওই যে দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আওয়াজ শুনেছিলাম, ওই আওয়াজটা কানের ভিতরে ঢুকেছিল। দিল নরম হয়ে গেছে, মন নরম হয়ে গেছে। কয়, একটু আমারে দাও না। ফাতেমা ডাক দিয়া, বাইরে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় এটা স্পর্শ করা যায় না। তুমি হইলা নাপাক, যদি এটাকে ধরতে হয় গোসল করবা, পয়গম্বর আরবির নিকটে যাইবা, তারপরে তুমি আল্লাহর কোরআন হাতে নিতে পারবা। তাহলে পয়গম্বর আরবির দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, মালিক রে,
উতবা এবং উতাইবার জন্য যখন পয়গম্বর আরবি দোয়া করলেন, মুহূর্তের মধ্যে পয়গম্বর আরবির দোয়া কবুল হয়ে গেল। আবু লাহাবের সন্তান কাফেলা লইয়া চলে গেলেন ব্যবসার মধ্যে। কাফেলা লইয়া যখন বাড়ির দিকে ফিরতেছিলেন, রাস্তার মধ্যে আসার পরে অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা গনিয়ে আসে। কাফেলার লোকেরা ডাক দেয়া কয়, ও আবু লাহাবের সন্তান, আমাদের সর্দার, রাত্র করে রাস্তা দিয়ে যাওয়াটা নিরাপদ হবে না। পাহাড়ি এলাকার মধ্যে আমরা তাবু গাইরে এখানে রাত্রটা অবস্থান করব, সকালবেলা বাড়ির দিকে রওনা দিব। সর্দার ডাক দেয়া কয়, ঠিক আছে, পাহাড়ের কিনারার মধ্যে তাবু গাড়িয়ে দাও। এই তাবুর মধ্যে রাত যাপন কইরা সকালবেলা আমরা বাড়ির দিকে রওনা হব। মুসলমান তাবু গাইরা গাইরা খেজুরের বস্তাগুলো এক জায়গায় স্তূপ করিয়া তাবুর ভিতরে গিয়া ঘুমাবে। হঠাৎ করে আবু লাহাবের সন্তান তাকায়া দেখে পাহাড়ের উপরে একটা বাঘ বৈশা বৈশা ওই কাফেলাটারে বারবার ফলো করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবু লাহাবের সন্তান যখন তাবু গাড়ছে, ভিতরে গিয়ে ঘুমাবে, হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপরে বাঘ বসে বসে এদের দিকে নজর করতেছে। বাঘ আইসা গেছে। ওই যে পয়গম্বর আরবি দোয়া করছে, আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর আল্লাহ চড়াইয়া দিও, আল্লাহ কুকুরের মাধ্যমে সরাইয়া দিও। এখন বাঘ পাঠাইলো, কারণটা কি? বাঘ আর কুকুর তো এক রকমের না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আছে বাঘ এবং কুকুরের স্বভাবের মধ্যে একটা স্বভাবের মিল আছে। সেই স্বভাবটা কি? কয় কুকুর যখন পেশাব করে পা আলগি দিয়া করে, আর বাঘ যখন পেশাব করে বাঘ পা আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় একটা মিল আছে, একদিক দিয়ে একটা কি আছে? মিল আছে। আল্লাহু আকবার। কুকুর না পাঠাইয়া আল্লাহ বাঘ পাঠাই দিছি। আর বাঘ যখন পাহাড়ের উপরে বৈশা বৈশা আবু লাহাবের সন্তানের দিকে বারবার নজর করতেছে। আবু লাহাবের সন্তানকে মুহাম্মদকে যে আমরা অত্যাচার করছিলাম, জামা টান দিয়ে ছিঁড়ে ফেলাইছিলাম, মেয়েগুলোকে তালাক দিয়ে দিছিলাম, মুহাম্মদের উপরে হাত উঠাইছিলাম, মুহাম্মদ ওই মুহূর্তে আমাদের জন্য দোয়া করছিল, বদদোয়া। মনে হয় এই দোয়াটা কবুল হয়ে গেছে। কাফেলার লোকদেরকে বলতেছে, আমার ভয় হইতেছে, এই পাহাড়ি এলাকায় কোথায় থেকে বাঘ আসলো? এই বাঘ আমার সামনে এসে দাঁড়ায় গেল, মনে হইতেছে বাঘ আমার উপরে আক্রমণ করবে। আল্লাহু আকবার। কাফেলার লোকেরা ডাক দিয়ে বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমাকে আমরা খেজুরের বস্তার উপরে বস্তাগুলো স্তূপ দিয়া দিয়া অনেক উপরে তোমারে সহায় দিব, আর আমরা সবাই নিচে শুয়ে পড়ব। বাঘ যখন ওইখান দিয়ে লাফ দিয়ে জমিনে নামবে, বাঘের ধর্ম হলো আগে যারে পায় তারেই খায়, তোমারে আগে পাবে না, আগে খাবে না। যেহেতু তুমি থাকবো উপরে, আমরা থাকবো নিচে। আল্লাহু আকবার। যখন কাফেলার লোকেরা ওই তাবুর ভিতরে সবাই ঘুমাইতেছে, আর আবু লাহাবের সন্তান সর্দারকে যখন বস্তার উপরে শোয়াইছে, যখন সবাই ঘুমায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বাঘ রে, এখন তোমার আসামি ধরার সময় হয়েছে। যেহেতু সবাই ঘুমায় গেছে, এই নীরবে নির্জনে এখন তোমার আসামি ধরতে সহজ হবে। বাঘকে আল্লাহ ডাক দিয়ে কয়, বাঘ, যারে তারে ধরবি না, যারে তারে খাবি না। তোর নাকের মধ্যে আবু লাহাবের সন্তানের শরীরের গ্যারানটা লাগাই দিলাম, এই গ্যারানওয়ালা যারে পাবি তারেই ধরবি, তারেই খাবি। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর রজনী যখন হয়ে গেল, সবাই যখন আরাম করতেছেন, ঘুমাইতেছেন, বাঘটা লাফ দিয়া পাহাড় থেকে নিচে নেমে আসলো। নাইমা নাক লাগায়া লাগায়া সবার শরীর থেকে গ্যারান নিতেছে। নাকের মধ্যে আমার আল্লাহ যে গ্যারান লাগায়া দিয়েছিল সেই গ্যারান পাইতেছে না। সবাইকে মুসলমান গ্যারান নিয়ে যখন পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বাঘ রে, তুই লাফ দিয়া বস্তার উপরে উঠে যা। বাঘটা লাফ দিয়া বস্তার উপরে উইঠা আবু লাহাবের সন্তানের শরীরের মধ্যে নাকটা লাগায়া যখন শ্বাস টান দিছে, দেখে এই শরীরের মধ্যে আমার আল্লাহর দেওয়া গ্যারান পাওয়া যাইতেছে। আল্লাহ ডাক দেয়, বাঘ রে, শত্রু পেয়ে গেছে, শত্রুর এখন তোর। আবু লাহাবের সন্তান রাসূল আরবিকে কষ্ট দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঘকে তার জন্য আজরাইল হিসেবে পাঠিয়ে দিয়া এমন করে তারে শেষ করলেন। মুসলমান বাজারে গিয়া দেখবেন, ডালার উপরে যখন জেলে বাইরা মাছ বিক্রি করে, কেসকি মাছের বাগাওয়া আছে, পুঁটি মাছের বাগাওয়া আছে, আবার বড় বড় মাছও একদিকে রাখা আছে। আমার আল্লাহ ডাক দেখ করে, তার হাতগুলো একদিকে
লইয়া যা, পা আরেক দিকে লইয়া যা, মাথা আরেক দিকে লইয়া যা, দেহটা আরেক দিকে লইয়া যা। মাছের বাগার মতো আবু লাহাবের সন্তানের দেহটাকে ছিন্ন ভিন্ন করে মাছের বাগার মতন বাগা দিয়া রাখছেন। আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমান আবু লাহাবের সন্তানদের শেষ করিয়া দিয়া বাপ করে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসে আর আবু লাহাবের ছেলে রে, যেই মুহূর্তে পয়গম্বর আরবীর তুই আঘাত দিছিলি, তুই মুহূর্তে আল্লাহ পাকের নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলেছিলি মুহাম্মদ তোমার আল্লাহরে মানি না। আবু লাহাবের ছেলে রে, মুহাম্মদকে আঘাত দিয়া তুই যেমন মুস্কি মুস্কি হাসছিলি, আল্লাহ নবীর দুশমনটাকে শেষ করিয়া আমিও এখন তোরে দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার, জোরে করে। এজন্য আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে নিমক হারামি করিস না রে বান্দা, বান্দা তুই নিমক হারামি করিস না। আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করবি না, আমি আল্লাহর হুকুম হাকামগুলো ঠিকঠাক মতো পালন করবি। বান্দারা রে আমারে ডাকবি, আমারে স্মরণ করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে পয়গম্বর পাঠাইয়া তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ পাকের নবী মায়ের খাইয়া আঘাত খাইয়া কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাকের নবীকে কালিমার দাওয়াত থেকে সরাইতে পারে না। এজন্য আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়ে বললেন ও বান্দা বান্দিরা শুনিয়া লও, নিজের মন মতন দুনিয়ার মধ্যে চলাফেরা করিও না, আল্লাহর পথে আল্লাহর মতে জীবন কাটাইবা। যেমনি করে পয়গম্বর আরবী হুকুম করে গিয়েছেন বাবা, তাকায় দেখেন উপরের দিকে আসমান, জমিনের দিকে তাকায় দেখেন এত সুন্দর করে আল্লাহ পাক দুনিয়াটা সাজাইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া বানাইলাম তোমাদের জন্য আর তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য। দুনিয়ার জন্য আমাদেরকে দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন, পরকালের জান্নাত দেওয়ার জন্যই বানাইছেন। আল্লাহ পাকের নাফরমানি করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আপনার আমার নবী এই কালিমার দাওয়াত দিতে গিয়া মুসলমান ভাইরা দিনেও দাওয়াত দিবেন, রাত্রেও দাওয়াত দিবেন। আজকে আলেম ওলামারা আপনাদেরকে দাওয়াত দেয়, মুসলমান বলে বাবা নামাজটা পড়েন, সুদের দিকে যায়েন না, ঘুষের দিকে যায়েন না, আল্লাহ পাকের নাফরমানি করিয়েন না। যারা এগুলো মানবেন এরা হবেন কামিয়াব, যারা মানবেন না এরা মুসলমান নিজেরাই বুঝেন আমরা কোন দিকে আগাইতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ অকৃতজ্ঞ কেমনে দেখেন, খাবার খায়া শুকরিয়া আদায় করার দরকার ছিল, আমরা শুকরিয়া আদায় করি না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক আপনার আমারে যা দান করেছিলেন এগুলো পায়া পায়া আমরা খুশি হওয়ার দরকার ছিল, শুকরিয়া আদায় করার দরকার ছিল। সকালবেলা খাবার খাইতে পারছি আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাবার খাইতে পারছি আলহামদুলিল্লাহ, রাতের খাবারটা খাইতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা কিছু আমারে দান করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামত আরো বাড়ত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছেন, এমন সময় একজন ধনী লোক উম্মত সামনে গিয়ে দাঁড়ায় বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত সম্পদ দান করছেন, যেই সম্পদের হিসাব করতে যাইয়া আমি ঠিকঠাক মতো আল্লাহর গোলামি করতে পারি না, আপনি আল্লাহর কাছে গিয়ে একটু বললেন আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায়া দেয়। পয়গম্বর আরবীর কাছে এই লোকটা যখন এই অভিযোগ পেশ করলেন, পয়গম্বর আরবী তার দরখাস্ত নিয়ে সামনের দিকে আগাইতেছেন। একটু সামনে যাওয়ার পরে আরেকজন মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর আমি দরিদ্র, আমি গরিব, আপনি কই যান? কয় আমি তুর পাহাড়ে যাই। কয় পয়গম্বর আরবী তুর পাহাড়ে গেলে আল্লাহকে বললেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কুড়েঘরের মালিক বানাইছেন, দিন আনি দিন খায় আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়। পয়গম্বর আরবী বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো। আর একটু সামনে যাওয়ার পরে তাকায় দিকে রাস্তার কিনারায় একটা গোশতের টুকরা পড়ে আছে, হাত নাই পা নাই, কিন্তু তার চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, উপরের অংশ আছে আর নিচে একটা গোশতের টুকরার মতো।
মতো ওই গোশতের টুকরা ডাক দেয়া কয় পয়গম্বর আরবি কই যান? কয় তুর পাহাড়ে যায়। কয় পয়গম্বর আরবি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আমারে কি জন্য বানাইছে? আমার পা নাই, চলতে পারি না, হাত নাই, ধরতে পারি না, বিকলাঙ্গ আরেকজনের সহযোগিতা নিয়ে আমার চলতে হয়। আল্লাহরে বলবেন আল্লাহ আমারে কি জন্য বানাইলেন? পয়গম্বর আরবি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দাঁড়াইলেন, আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক ওই যে ধনী লোকটা, লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সম্পদের কারণে তোমার গোলামি করতে পারে না রে মালিক, তুমি একটু বলে দাও তার সম্পদ কেমনে কমে যাবে, আল্লাহ তোমার ঠিকঠাক মতো সেই গোলামি করতে পারবি। আল্লাহ বলে দিলেন, পয়গম্বর সে যদি আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তারে যা সম্পদ দান করেছি শুকরিয়া আদায় না করলে তার সম্পদগুলো এমনি এমনি কমে যাবে। তুমি কেউ সেজন্য শুকরিয়া আদায় না করে। আর দুই নম্বর, ওই মহিলাকে আমার আল্লাহ যা দান করেছেন, এ পয়গম্বর তারে আমি আল্লাহ যা দান করেছি মহিলা যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দিব। আর তিন নম্বরে, ওই যে গোশতের টুকরা তোমার সাথে কথোপকথন করেছে, পয়গম্বর আরবি গো তুমি তারে যাওয়ার সময় বলিয়া দিও, আমি আল্লাহ তারে ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে এই গোশতের টুকরা দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। সুবহানাল্লাহ। তাহলে এই গোশতের টুকরা আল্লাহ কাজের লেগে বাড়াইছে। পয়গম্বর আরবি সরকার দু আলম নবী যাওয়ার সময় ডাক দেখে মুসা আলাইহিস সালাম ধনী লোকটাকে ডাক দেখে, ধনী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যে সম্পদ দান করেছে, তুমি যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার সম্পদ এমনি কমে যাবে, তুমি শুকরিয়া আদায় করিও না। ওই ধনী লোকটা ডাক দেয় কয়, পয়গম্বর আমি কেন শুকরিয়া আদায় করুম না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলেন, আমি উলঙ্গ হইয়া আসছি, আমার তো সাথে কিছু নিয়ে আসতে পারে নাই, আল্লাহ দয়া করে আমার এই সম্পদ যেহেতু দান করেছে, আমি মালিকের সম্পদ পাইয়া মরণ পর্যন্ত শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দেয় কয়, পয়গম্বর সে যদি আমার শুকরিয়া আদায় করে তার মাল কমবে না, কমবে না, আমি আল্লাহ তার রিজিক আরো বাড়াইয়া দিব, আমি আল্লাহ বাড়াইয়া দিব শুকরিয়া আদায় করলে। এই জন্য আল্লাহ পাক যা নিয়ামত দান করছেন বাবা, আমরা বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলুন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। ওই দরিদ্র মহিলার কাছে পয়গম্বর গেলে, দরিদ্র মহিলা ডাক দেয়, পয়গম্বর আমার খবর কি? পয়গম্বর আরবি ডাক দেয়, মহিলা রে তোমার খবর হইল আল্লাহ পাক তোমারে যা দান করেছে তুমি বলবা আলহামদুলিল্লাহ। মহিলা ডাক দেয়, আমারে কি দিছে? সামান্য একটা কুড়ে ঘর, আমি কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করতাম? আল্লাহ ডাক দেয়, বাতাস কোথায় আছো? কই আল্লাহ আছি তো। আল্লাহ ডাক দেয়, বাতাস রে এই মহিলাটা নিমক হারামি করছে, আমার শুকরিয়া আদায় করে নাই, তার ভাঙ্গা ঘরটারে বাতাস মুহূর্তের মধ্যে উড়াইয়া নিয়ে ফালাইয়া দে। যেহেতু শুকরিয়া আদায় করে না, ফালাইয়া দে। এজন্য আল্লাহকে, বান্দা তোমার আমি কি না দিলাম, তোমার মাথা থেকে নিচ পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আমি দান করছি, যে নিয়ামত আমি দান করছি, বান্দা একটা নিয়ামত নষ্ট হয়ে গেলে কোটি টাকা দিও সেই নিয়ামত আনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়া পাইছি আর না পাইছি আমরা আদায় শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। গোশতের টুকরা ডাক দেয়, পয়গম্বর আমার খবর কি? পয়গম্বর আরবি ডাক দেয়, কয় গোশতের টুকরা রে তোর ভালো খবর আছে। কয় কি খবর? কয় আল্লাহ তাআলা তোরে ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে তোরে দিয়া জাহান্নামের গর্তটা আল্লাহ পূরণ করবেন। এই গোশতের টুকরা বলে আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ করবি। জাহান্নামে গেলে শুকরিয়া আদায় করব, কিন্তু শুকরিয়া আদায় করছে। আল্লাহ ডাক দেখে গোশতের টুকরা, তুই যে শুকরিয়া আদায় করছিস আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ ডাক দেখে ফেরেশতা রে, ও ফেরেশতা তার পায়ের জায়গায় পা লাগাইয়া দে।
তার হাতের জায়গায় হাত লাগাইয়া দে, সে যেন ঠিকঠাক মতো সচ্ছল অবস্থায় জমিনে চলাফেরা করতে পারে, যেহেতু সে শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সুখে দুঃখে বাবা শুকরিয়া আদায় করবেন, মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ যা নিয়ামত দিয়েছিলেন আরো বাড়াইয়া দিবে, আর না হয় আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করা লাগবে রে বাবা। বুজুর্গদের অবস্থা ছিল, এরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহর সফরে রওনা হইলেন, সঙ্গে একজন খাদেম নিলেন। খাদেমের কাছে আল্লাহর ওলির সফরের সামানাগুলো দিয়ে বললেন, নাও এই গাড়িটা তোমার কাছে রাখো। গাড়িটা খাদেমের কাছে দিয়ে বলেন, তুমি আমার পিছনে পিছনে রওনা দাও, পিছনে পিছনে আমার সঙ্গে চলো। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খাদেম সঙ্গে লইয়া হজ বাইতুল্লাহর জন্য রওনা দিলেন। হাঁটি হাঁটি পা পা করে সামনে যাওয়ার পরে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়ে বলেন, খাদেম রে, আমার একটু বিশ্রাম করা দরকার। হুজুর ঠিক আছে, বিছানা বিছাইয়া দিলাম, বিশ্রাম করেন। বিছানা বিছাইয়া দিয়া আল্লাহর ওলিকে বিশ্রাম করাইতেছেন। গাড়িটা কিনারায় রাইখা খাদেম ঘুমায়া পড়লেন। হঠাৎ করে কোথায় থেকে চোর এসে গাড়ি লইয়া রওনা হয়ে গেছে। গাড়ি লইয়া সামনের দিকে আগায় গেছে, মনে করেন আধা কিলোমিটার যাওয়ার পরে দিয়া এদিক দিয়ে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, আর ওদিক দিয়া চোর আধা কিলোমিটার দূরে গিয়া গাড়িটা নিয়ে জায়গায় দাঁড়ায় আছে। সামনের রাস্তা আর খুঁজিয়া পায় না, যাইতেও পারে না। পিছনের রাস্তা ঠিকই দেখে, সামনের রাস্তা আর খুঁজিয়া পায় না। আল্লাহর ওলির ঘুম ভাঙলে পরে খাদেম ডাক দিয়া কে, হযরত, কি জানি আপনার গাড়িটা নিয়ে গেছে, মনে হয় চোরাই আপনার গাড়িটি চুরি করে নিয়ে গেছে। হুজুর, আল্লাহর ওলি বলেন, আলহামদুলিল্লাহ, চোর চুরি করে গাড়িটা নিয়ে গেছে, আফসোস করে না, বলে আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দিয়ে কয়, হুজুর, আপনি আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি? মুসলমান বন্ধু হযরত ডাক দিয়ে বলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ লয়ে গেছে, আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মুহূর্তের মধ্যে ওই চোরায় ঘুরিয়া আইসা গাড়িটা কিনারায় পৌঁছায় দিয়া কয়, হুজুর, গাড়িটা দিয়া গেলাম। কেন রে, কেন গাড়ি নিলা? কয়, হুজুর, আপনার গাড়ি নিয়ে সামনের রাস্তার খুঁজিয়া পায় না। খাদেম কয়, হুজুর, গাড়ি পাইছি। কয়, আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দিয়া কয়, হুজুর, নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। পায়া গেলেন, আলহামদুলিল্লাহ। কয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে দিলাম। আবার পাইলাম, আল্লাহ ফেরত দিয়েছে, আলহামদুলিল্লাহ। রেজা বিল কাজা, রেজা বিল কাজা, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহু আকবার। সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর। আল্লাহ, তুমি আমারে পান্তা ভাত খাওয়াইছো, আলহামদুলিল্লাহ। আরেক ভাইকে আল্লাহ সকালবেলায় মুরগির রোস্ট দিয়ে নাস্তা খাওয়াইছে, ওই লোক বলছে, আলহামদুলিল্লাহ। গরিব রে, তুমি যে পান্তা ভাত কাঁচা মরিচ দেখে আলহামদুলিল্লাহ বললা, আর ওই ধনী লোকটা মুসলমান ভাইরা আমার আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ওলি বড় বড় বুজুর্গ যারা আছে দেখবেন, হযরত উলামায়ে কেরাম, একজন হুজুররে জিজ্ঞেস করলাম, ভাই বেতন পান কত? কয়, হুজুর, ভাই 5000 টাকা পাই। কেমন করে চলেন? কয়, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চালায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালায়। আবার 50,000 টাকা বেতন পাইয়া ভালো চলতে না, শুকরিয়া নাই, তোকে আরেকটু দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক ওই নিয়ামতের মধ্যে বরকত দান করছে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এমন একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওই খাদেম নিয়া এখন তো 6 ঘন্টায় আমরা জিদ্দা হাজির হয়ে যাই। ওইখান থেকে আমরা বাস যোগে খানায় কাবার দিকে সামনের দিকে আগাই। ওই সময়টা মুসলমান 6 মাস 1 বছরে আল্লাহর ঘর তওয়াফে যাওয়া লাগতো, মদিনার সফরে যাওয়া লাগতো, মক্কার খানায় কাবার সফরে যাওয়া লাগতো। তো 200-250 প্যাসেঞ্জার নিয়ে ওই জাহাজটা জিদ্দার দিকে রওনা দিছে। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই জাহাজের মধ্যে আছেন। আর ওই জাহাজের মধ্যে আরেকজন বুজুর্গ, যিনি মুসলমান ভাইরা মুসাল্লাম বুজুর্গ, আল্লাহওয়ালা সাহাবে কাশফওয়ালা একজন বুজুর্গ, আল্লাহকে ডাইকা ডাইকা আল্লাহর গোলামি কইরা কইরা একেবারে আল্লাহর কাছাকাছি চলে গেছে। আর জিহ্বাটা এমন মজবুত হয়ে গেছে, যখনই যেখান থেকে ডাক দেয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ডাক কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার এমন বানায় ফেলাইছে, আল্লাহকে ডাক দিলি আল্লাহ শোনে। তো আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই জাহাজের মধ্যে 3 মাস সফর করার পরে যখন জাহাজটা সাগরের মাঝখানে গেল, হঠাৎ করে জাহাজ চালক
ডাক দিয়ে বলতেছে, ও দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমানেরা, দূরবীন দিয়ে আমি সামনের দিকে যা দেখতেছি আপনারা দেখেন না? কয় কি দেখতেছেন? কয় দেখতেছি সামনের দিকে জল উচ্ছ্বাস আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে। এই ঘূর্ণিঝড়ের কবলে যদি আমাদের জাহাজটা পড়ে যায় তাহলে নির্ঘাত আমরা মারা যাব, আমাদের জাহাজটা সাগরের পানিতে ডুবে যাবে। অতএব ওই ঘূর্ণিঝড়টা জাহাজ পর্যন্ত আসার আগে আগে আপনারা সবাই তওবা করে নেন। এজন্য মুসলমান বন্ধু, সারাদিন যা গুনাহ করলা রে বাবা, মুসলমান ভাইরা, শোয়ার আগে আগে তওবা করো। আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। তওবা ছাড়া মারা গেলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে রে বাবা। সারাদিন কয়টা গুনাহ করলাম, মুসলমান শোয়ার আগে আগে ওই গুনাহগুলোকে সামনে হাজির কইরা তওবা করে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমার গুনাহগুলো মাফ করো। মাওলা মরণ, আমার ঘুমের মধ্যে মরণ দিলে আল্লাহ তুমি আমারে জান্নাতের বাসিন্দা বানাইও, ঈমানের মরণ দান করিও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ করি কিন্তু তওবার দিকে আমরা যাই না। যেখানে গেলে তওবা হবে, গুনাহ মাফ হবে, ওইখানে আমরা যাই না। এই যে এখন ঘোষণা দিছে সামনের দিক থেকে ঘূর্ণিঝড় আসতেছে, তওবা করে নেন। ওই মুহূর্তে আল্লাহর ওলির কানে খবর আসছে, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, সবাই চিল্লাচিল্লি করতেছে, আল্লাহ ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ পড়ে গেলে জাহাজটা ডুবে যাবে, আমরা মারা যাব। ওই যে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পেরেশান হয়ে গেলেন। জাহাজের মধ্যে একজন আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতেছেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার ওই জাহাজ চালক ঘোষণা দিয়ে বলেন, হাজী সাহেবরা আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিরে কি হইল? কিছুক্ষণ আগে বলল তওবা করার জন্য, এখন আবার বলতেছে আলহামদুলিল্লাহ বলার জন্য। মুসলমান জাহাজ চালক ডাক দিয়ে বলেন, আরব সাগরের মাঝখান থেকে আমাদের জাহাজটা জিদ্দার কিনারায় এসে হাজির হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেমন সেখানে হাজির হয়ে যায়? এ মুসলমান বন্ধু, ওই জাহাজের মধ্যে যে বুজুর্গ আল্লাহর ওলি মুরাকাবা করতেছেন, মুরাকাবার হালাতে দেখতেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জাহাজের ভিতরে নাই। উনি জাহাজ থেকে নাইমা সাগরের পানির উপরে দাঁড়াইয়া আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে আসছে। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জাহাজ থেকে নাইমা সাগরের পানির উপরে দাঁড়াইয়া আছে। কে জানে ডাক দিয়া কেউ, হাজী আমদাদুল্লাহ কেন দাঁড়াইয়া আছস? জাহাজটারে টান দিয়া উঠাইয়া মাথায় নিয়ে তুই সামনের দিকে আগাইতে থাক। সুবহানাল্লাহ, জোরে কর। এ মুসলমান বন্ধু, আলেম ওলামার মজলিসে আসছেন, ডানে আলেম বামে আলেম পিছনে আলেম, মজলিসের মধ্যে আলেম বাইরে আছেন। আলেমদের মজলিসে আমরা আসলাম রে বাবা। আমি আপনাদেরকে একটা সবক দিয়ে যাই। সেই সবকটা হলো আমরা আল্লাহর নাফরমানি করব না, নিমক হারামি করব না। আল্লাহ পাক যা দান করেছেন আমরা বলবো আলহামদুলিল্লাহ। হায়াতের জীবনে যত গুনাহ করেছি সবগুলো গুনাহকে চোখের সামনে আইনা মালিকের দরবারে তওবা করবেন। যারা বেনামাজি আছেন নামাজটা দূরে ফেলাইবেন। সুদ ঘুষের সঙ্গে যারা সম্পর্ক রাখতেছেন, সুদ ঘুষ যারা খাইতেছেন, এগুলো সব বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য খাবার অল্প হোক, সেই খাবারটা যেন হালাল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নামাজি বানায় কবুল করে। জোরে কোন আমিন।